কি হয়েছিল? আমরা উড়িষ্যায় ছত্তিশগড়ে ওখানে কাজে ছিলাম, ঠিক আছে। কি কাজ করতে গেছিল? রাজমিস্ত্রি কাজ করতাম ওখানে। তা চাটা প্রত্যেক দিন যেভাবে খাই আমরা, চায়ের দোকানে যে চা খাই ওরকমভাবে চা রোজ খেতে যাই। তা আমরা নুঙি পড়েছিলাম, আমাদেরকে এসে একজন জিজ্ঞেস করলো বাড়ি কোথায়, কলকাতা মুর্শিদাবাদ বলেছে। মানে নুঙি পড়ে আছি সেই জন্য আরও বলছে, মানে ওদের ভাষায় গাল দিচ্ছে, মাইঘা গান্ডু মারিছে, এরকমভাবে অনেক রকমের মুখ খারাপ করছে। সে লাঠির ওপর লাঠি মেরিয়ে দিচ্ছে, অনেক বাড়ি মেরছে, হাতে মেরছে, পায়ে মেরছে। তা আমরা কোম্পানির কাছে প্রশ্ন করলাম যে এরকম রিস্ক কে নেবে। কোম্পানি বলছে আমরা রিস্ক নিয়ে নেবো, যা হবে তোমরা দেখো। তো এরকম তো আমাদের সরকার আছে, মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার, তো এ তো কোনো ব্যবস্থাই নিচ্ছে না। তো ব্যবস্থা আমরা চাই, সেটা যেন ব্যবস্থা গরিব মানুষ যেন খেটে খেতে পারে সব জায়গায় যেই, সেই ব্যবস্থাটা আমরা চাই। আপনাদের কাছে কি দেখতে চাইলো? দেখতে গেলে আধার কার্ড দেখালাম, বলছে ডুপ্লিকেট, বাংলাদেশি বলে ওরকম মারছে আমাদেরকে। মানে বলছে বাংলাদেশি বলতে মারতে আরম্ভ করলো কেন? বাংলাদেশি কি হয়েছে? কারণ বলছে বাংলাদেশে একটা যে দেবুদাস না কি বলছে, ওই ছেলেটাকে পুড়ি মেরে ফেল দিল। আমাদেরকেও বলছে তোদেরকেও পুড়ি মেরে ফেল দেবো, এরকম ভাবে সকালবেলা যদি বাড়ি না যাস তোদেরকেও মেরে ফেল দেবো। আমাদের মানে ভিডিও করেনি, ফটো তুলে নিয়েছে, বলছে সকালবেলায় যেন না দেখি তোদেরকে, তোরা ঘর ছাড়া হয়ে যায় এখান থেকে। ওখানে আপনারা কতদিন ধরে কাজ করছিলেন? আমি গিয়েছিলাম 1 সপ্তাহ হয়েছে, মানে আরও লোক আছে, ওদের অনেক দিন হয়ে গেছে। এর আগে কি কোনো এরকম ঘটনা ঘটেছে? এর আগে ওখানে ঘটনা হয়নি, এটাই প্রথম ঘটনা হইলো। মানে আমাদের 3 জনকে মেরছে, ঠিকাদারকেও মেরছে, ঠিকাদারের বেটাকেও মেরছে, আমাকেও মেরছে। মানে 3 জন আমরা চা খেতে গেছিলাম বাজারে। ঠিকাদারের বাড়ি কোথায়? ঠিকাদারের বাড়ি হয়েছে মজমপুর। আপনারা কজন বাড়ি চলে আসলেন? আমরা 2 জন এসেছি, জানাকলি। আর ওখানে এখনো কাজ করছে? হ্যাঁ, কাজ করছে। ওরা বলছে এরপর যদি ঝামেলা হচ্ছে মোবাইলে খবর আমরা দেখছি, তা ওরা আসছে না, বলছে এবার পালিয়ে যাবো আমরা, আরেকবার যদি ঝামেলা হয় চলে যাবো। ওখানকার বাঙালি, আমাদের এখানকার যে বাঙালি ওখানে কাজ করছে, কতটা আতঙ্কের মধ্যে আছে? মানে সেই জানের রিস্ক নিয়ে হাতে যেরকম থাকে মানুষ ওরকম। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে কি বার্তা দেবেন আপনি? মুখ্যমন্ত্রীর কাছে একটাই প্রশ্ন, যেন গরিব মানুষের যেন সাহায্য করতে পারে। মানে আমরা কলকাতায় কাজ করতে পারি, অন্য রাজ্যের কাজ করতে পারি, সেরকম ব্যবস্থাটা করা দরকার। একটা বয়কট করা মানে দরকার। মুখ্যমন্ত্রী তো বসে থাকছে চেয়ারে, ও তো বাইরে হলে ডিসিশন মারছে, আর মার খেয়ে মসজিদ আমরা গরিব মানুষরা। আমাদের রাজ্যের লোক যদি বাইরে কাজ করতে যাচ্ছে তাহলে তাদেরকে খুব মারাপিটা হচ্ছে, কিন্তু অন্যের রাজ্যে উড়িষ্যা থেকে আমাদের বাংলাতে এই ওয়েস্ট বেঙ্গলে কাজ করতে আসছে, তো তাদের উপর জুলুম হচ্ছে না? কিন্তু আমাদের বাঙালিরা তো কাদেরকে মারছে না। মানে বিহারি আছে, উড়িয়া তো আমাদের কলকাতায় অ্যাভেলেবেল, 100-র মধ্যে 90% ওখানে আছে। তাহলে তাদেরকেও তো আমরা অত্যাচার কেউ করছি না। মানে আমাদের বাঙালি মুর্শিদাবাদের নাম শুনলে মারছে, মুসলমান বুঝলেই বাংলাদেশি বলে মারছে। হ্যাঁ, বাংলাদেশি বলে এক কথাই মারছে। কিন্তু আপনাদের কাছে আইডি কার্ড তো ছিল? আমাদের হ্যাঁ, সব কিছু আছে, ইন্ডিয়ার সব কিছু। ডুপ্লিকেট, এক কথাই বলছে ডুপ্লিকেট। আপনারা কি ওখানে প্রশাসনের কাছে জানিয়েছিলেন এই ঘটনাটা? না, প্রশাসনের কাছে জানায়নি। আপনি আতঙ্কে চলে এসেছেন? হ্যাঁ, আমরা আতঙ্কে পালাইছি রাতারাতি। মানে আমাদেরকে মানে ঘুমকে দেখাচ্ছে, বলছে সকালে দেখলে তোদেরকে মেয়ে গায়েব করে দেবো। আপনাকে কিসের বাড়ি মেরেছে? লাঠির বাড়ি মেরেছে আমাকে। কোনখানে মেরেছিল? পায়ে মেরেছে, এখানে হাতে মেরেছে, মাথায় মেরেছে, সব জায়গায় মেরেছে। মানে আমি বাড়ি এসে তো ডাক্তার দেখাইলাম, ওষুধ নিয়ে এলাম। হসপিটালে যাননি? না, আমাদের ওষুধ লিখে দিয়েছিল, সব রকম মেডিসিন লিখে দিয়েছিল। এখন কি চাইছেন? কি চাইছি মুখ্যমন্ত্রীর কাছে একটা আমাদের অপরাধ, মানে যেন আমাদের বাঙালির সব জায়গায় যেন কাজ করে খেতে পায়, সেরকম একটা মানে বয়কট করার মানে একটা মিটিং দরকার আমাদের। স্থানীয় যেসব এমএলএ আপনার গ্রামের প্রধান আছে, এদেরকে জানিয়েছেন বা আপনাদের কাছে ওরা খোঁজ খবর নিতে এসেছিল? না, কেউ এখনো পর্যন্ত আসেনি, এই প্রথম সংবাদে এলো, আর কেউ জিজ্ঞেস করেনি। মানে আমার বাড়ির লোকের ছাড়া আর কেউ জিজ্ঞেস করেনি। আপনার নাম পরিচয়টা দেবেন? আমার নাম হয়েছে মিলন শেখ, আমার বাবার নাম হয়েছে করিম শেখ, বাড়ি মির্জাপুর, বাদামপাড়া। কবে বাড়ি এসেছেন? আমি গতকালকে রাত্রে বাড়ি এসেছি। কতজন আসলেন? 2 জন এসেছি, বাকি লোক এখন আছে, 10 জন মতন আছে। একজন প্রতিবেশী হিসাবে কি বলবেন? উড়িষ্যায় আপনার প্রতিবেশী একজন পরিযায়ী শ্রমিক রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে তাকে মার খেয়ে আজকে বাড়ি ফিরতে হয়েছে, কাজ হারিয়ে। সংসারটা কিভাবে চলবে, কি বলবেন? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই বলতে চাই যে আমাদের পশ্চিমবাংলার যে কর্মীর ভাইরা আছে তাদেরকে যেন এই পশ্চিমবাংলায় একটা কাজ দেওয়ার ব্যবস্থা করে দেয়। আর আমাদের যে ভাই কর্মীরা বিদেশে যাচ্ছে, এই যে বিজেপি সরকার ক্ষমতায় এসে এরকমভাবে মারধর করছে, ওনাদের কাছে যে অ্যাড্রেস থাকা, আধার কার্ড থাকা সত্ত্বেও তবুও বলছে যে বাংলাদেশি। আমাদের বাংলাদেশি কি হিসাবে আছে? সেখানে তো আমাদের পুরোপুরি অ্যাড্রেস দেওয়া আছে যে ওয়েস্ট বেঙ্গল।
মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল অ্যাড্রেস দেওয়ার পত্ত্বেও তবুও কিভাবে আমার কর্মী ভাইরা মার খায়, এটা কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি দেখতে পাচ্ছে না? না উনি কি ঘুমিয়ে আছে এখনো পর্যন্ত? আমাদের যে এই কর্মী ভাইরা আজ এ মার খাচ্ছে, কাল ও মার খাচ্ছে, তাহলে আমাদের কর্মী ভাইরা কোথায় যাবে? গরিব সংসার তো, এটা যে বসি খাবে সেটা তো মাননীয় মুখ্যমন্ত্রী একটা কিছু করে দেয়নি। তাহলে এই যে আমাদের কর্মী ভাইরা মার খাচ্ছে, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা বিচার চাই, যে কোনো একটা ব্যবস্থা করে দিবে। আর যে আমাদের কলকাতায় যে অন্য অন্য রাজ্যর যে ভাইরা কর্ম করে খাচ্ছে, তাদেরকে তো কোনো সময় আমরা তো অত্যাচার করি নাই। তাহলে আমাদের যে কর্মী ভাইরা মুর্শিদাবাদের লোক যাচ্ছে বাইরে এলাকায় বিভিন্ন রাজ্যে, তাদেরকে কিসের জন্য মারা হচ্ছে? এটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমরা প্রশ্ন দিলাম এবং বিচার চাইছি। স্থানীয় যেসব প্রতিনিধি আছে, প্রধান রয়েছেন, এখানে ওয়ার্ডের মেম্বার আছে, আপনার গ্রামের এমএলএ আছে, তাদেরকে কি বার্তা দিতে চাইছেন? তারা এখন পর্যন্ত এই পরিবারের কাছে এসে খোঁজ খবর নেয়নি। আমাদের যে গ্রামের মেম্বার প্রধান এমএলএ আছে তাদেরকেও বলছি যে এরকমভাবে আমাদের যে ভাইরা মার খাচ্ছে, হয়তো বিদেশে যেছে, তাদেরও কোনো খোঁজ খবর নিল না। এটা তাদেরকে একটা কোনো ভোটের টাইম হচ্ছে তখন আমাদের ভাইদের কাছে চলে আসছে ভোট চাইতে। আজ তারা কিভাবে বসে আছে চেয়ারে, বাড়িতে কিভাবে বসে আছে? আজকে যে না আমার ভাই মার খেয়েছে, কোনো সময় জিজ্ঞাসাবাদ করেছে যে কিসের জন্য মার খেয়েছে? কোনো সময় তো জিজ্ঞেস করেনি। তাহলে আজ এর ইয়ে মার খাচ্ছে, কাল ও মার খাবে। কোনো সময় যদি মেরি ফেলে দেয় তাহলে এর পরিবারটা কি হবে? এর পরিবারের দায়িত্ব কে নেবে? আমরা যে গরিব মানুষ বাইরে খেটে খাবো, সেই উপার্জনের লাইনটা তো আমাদেরকে করে দিতে হবে না? আপনার পরিচয়টা দিন। আমার পরিচয় মুস্তফা শেখ, বাবার নাম রফিকুল শেখ, বাড়ি বাদামপাড়া, মির্জাপুর। আপনি হাসেন। তোমার